এইচএস ভূগোল সাজেশন, উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন লাস্ট সাজেশন। তোমাদের এইচএস ভূগোল যে তোমাদের ফাইনাল পরীক্ষা আছে 18ই মার্চ, এই 18 মার্চে তোমাদের ভূগোল পরীক্ষা ফাইনাল আছে। তোমাদের সামনে আজকের এই ভিডিওতে আলোচনা করছে ভূগোলের লাস্ট মুহূর্তে লাস্ট সাজেশন, একদম অধ্যায় ভিত্তিক সাজেশন তোমার সামনে এইচএস কিন্তু তুলে ধরা হয়েছে। এইগুলো প্র্যাকটিস করে গেলে তোমরা অতি অবশ্যই দাগে দাগে কিন্তু তোমরা কিন্তু কমন কিন্তু পাবে। 18ই মার্চ মঙ্গলবার তোমাদের কিন্তু এই ভূগোল পরীক্ষা কিন্তু রয়েছে। চলো সম্পূর্ণ সাজেশনটা তোমাদেরকে অধ্যায় ভিত্তিক তুলে ধরা, তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো মূল ভিডিওটি শুরু করা যাক। প্রাকৃতিক ভূগোলে প্রথমে আমরা প্রাকৃতিক ভূগোল গুরুত্বপূর্ণ অধ্যায় 2 নম্বর 3 নম্বরের সঙ্গে বড় প্রশ্ন সাজেশনগুলো দেখে নেব। ঠিক আছে, প্রথম অধ্যায় ভূমির গঠনকারী প্রক্রিয়া। ঠিক আছে, এখান থেকে যে 2 নম্বরগুলো করবে সেগুলো তোমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রবাল প্রাচীর গড়ে ওঠার দুটি কারণ, মোস্ট প্রমিনেন্ট গির্জা কি, এইগুলোই। ঠিক আছে, একইফার, নগ্নিভবন, আরোহণ প্রক্রিয়া, যে কোয়েশ্চেনগুলো দেখছো, রিয়া উপকূল সমুদ্র তরঙ্গে ক্ষয়ের ফলে সৃষ্টি ভূমির উপকূলে চিত্রসহ বর্ণনা দাও। এবং দ্বিতীয় ক্ষয়চক্র থেকে যে কোয়েশ্চেনগুলো করবে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এবং কিছু কোয়েশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য। ক্ষয়ের শেষ সীমা বলতে কী বুঝো, মোনাডনক কি, তাহলে ভূমিরূপে পুনর্জীবনের লাভ বলতে কী বুঝো, পুনর্জীবনের লাভ কীভাবে ঘটে, স্বাভাবিক ক্ষয়চক্রকে নিয়ন্ত্রণ করে আলোচনা করো, ডেভিস বর্ণিত ক্ষয় শর্তগুলি লেখো, ডেভিসের স্তয়ী বলতে কী বুঝো, ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখো। 3 নাম্বার, পাশে কত নম্বর দেওয়া আছে ডিভিশনগুলো তোমরা একটু দেখে নেবে। ডেভিস ক্ষয়চক্রের যৌবন অবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। জলনির্গমন প্রণালী থেকে যেগুলো করবে, ঠিক আছে, বৃক্ষরোপী জলনির্গমন প্রণালীগুলো, অধ্যাপকের নদী, এইগুলো। ঠিক আছে, চতুর্থ মৃত্তিকা থেকে মৃত্তিকা সংকলন বিভিন্ন পদ্ধতি সংকলন আলোচনা করো। লেটেরাইট মৃত্তিকা, এলিভিকেশন পার্থক্য, একইভাবে মধ্যে পার্থক্য করবে, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু অঞ্চল। ঠিক আছে, এইগুলো। বায়ুমণ্ডল থেকে মৌসুম বায়ুর উপর জোরবার প্রভাব লেখো 5 নম্বরে। লবণাক্ত উদ্ভিদের অভিযোগের বৈশিষ্ট্য, ঘূর্ণিপাত প্রতীক ঘূর্ণিপাতের পার্থক্য, জোটবায়ু প্রভাবের 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। ক্রান্তীয় বা নাতিতে গুরুত্বপূর্ণ পার্থক্য, জীববৈচিত্র্য, যেগুলো জীববৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈশিষ্ট্য টিকা লেখা। ইনসুটি এবং এক্সুটি সংকলন কি, এবার তোমরা করবে। দুর্যোগ বিপর্যয়ের মধ্যে যেগুলো করো, মেঘডাকা বৃষ্টি কি, দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য করো। আর হাড় বা কী বুঝো। আর প্রাকৃতিক ভূগোল থেকে চলে আসছি, অর্থনৈতিক প্রক্রিয়া, এগুলো দেখতে হচ্ছে সমস্ত কোয়েশ্চেনগুলো দেখে দিচ্ছি। নবম মধ্যে কৃষিকাজ, শস্য সমালন বলতে কী বুঝো, নিবিড় কৃষি, মাসাভিত্তিক উপাদান কম কেন, ভারতের সবুজ বিপ্লব কাকে বলে, মিশ্র কৃষি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এইগুলো দেখতে পাচ্ছ। ভারতের নীল বিপ্লব কাকে বলে, মিশ্র কৃষি বৈশিষ্ট্য লেখো। ব্যাপক কৃষি পুপ্ত বিক্রি হওয়ার কারণ কি, ভারতের ডাল চাষের 3টি সমস্যা লেখো। ভারতের খাদ্য সংকটের উপরগুলো লেখো। মালয় বিকাশের রাবার শিল্প উন্নতির কারণ, কাঁচামালের অভাব তত্ত্ব কী লেখো। ভারতের ছোট নাগপুর মাল কি, পেট্রোলিয়াম বলতে কাকে বলে, সোনালী তজ্জুর কাকে বলে, ইঞ্জিনিয়ার শিল্প কি, দ্রব্য সূচক কি, কাগজ শিল্প কাঁচা আমলগুলো কি, ভারতের পোশাক তৈরির উন্নতির কারণ কি, অনুসরণ শিল্প কি। এবং নবম অধ্যায় জনসংখ্যা এবং জনবসতি যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখে যাবে। কার্যকরী ব্যক্তিত্ব, পৌর বসতি, শ্রেণী বিভাগ উদাহরণ দাও। গ্রাম পৌর বসতির মধ্যে পার্থক্য কি, ভারতের আদিম মৌসুমী অনুযায়ী পৌর বসতি গ্রাম সংখ্যা দাও। কোন ধরনের ভৌগোলিক উৎপত্তি দেখো। বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের পরিবেশ জলের প্রভাব, মানুষের জমির অনুপাত কাকে বলে, কাম্য জনসংখ্যা কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। ভারতের নাগরায়নের সমস্যাগুলো কি, জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে, জনঘনত্ব, মানুষের জমির অনুপাত পার্থক্য করো। রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। জনকৃততা বা জনস্বল্পতা কাকে বলে, শূন্য জনতা কাকে বলে, ভারতের মৌসুম অনুসারে নগরায়নের সংজ্ঞা দাও। এবং দ্বাদশ অধ্যায় যেটা আছে ভারতের পরিকল্পনা অঞ্চল, এখান থেকে এইগুলো দেখেছো। হলদিয়া নগর গড়ে ওঠার কারণ কি, ভারতের পরিকল্পনা অঞ্চলের কি, বৃহত্তম ক্ষুদ্রতম কি, এইগুলোই। তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে, এখানে টিপলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। দেখবে তোমার সামনে একটা পিডিএফ তুলে ধরছে, একদম ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, একদম ভিডিওটা স্কিপ করবে না। এখানে দেখতে হচ্ছে সমস্ত অধ্যায়গুলো আরেকবার তোমাকে দেখিয়ে দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট মনবোর্ড কিন্তু হতে চলেছে বন্ধুরা, তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরকম সমস্ত বিষয় সাজেশন কিন্তু আমরা এই চ্যানেল থেকে পোস্ট করে থাকবো প্রতিনিয়ত, কিন্তু তোমার সামনে তুলে ধরবো। চলো এক নজরে তোমাদের সমস্ত অধ্যায়গুলো বা দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে রেখে দাও অথবা খাতায় লিখে নাও, বা মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমরা একটু দাগ দিয়ে নাও। ঠিক আছে, চলো দেখাচ্ছে নেক্সট একটা ভিডিওতে এরকম ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে। ঠিক আছে।